যে সকল বিপদগামী আনসার সদস্যরা স্বাধীনভর আন্দোলন সংগ্রাম করেছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের দলের সাথে জড়িত, এমনটাই বলছেন সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ জনগণ। আপনারা দেখছেন যে সচিবালয়ের সামনের যে মূল গেটের সামনে তাদেরকে জামা কাপড় খুলে তাদেরকে এখানে বসিয়ে রেখেছে। দেখছেন সমস্ত আনসার সদস্যরা কিন্তু সিলিন্ডার করে কিন্তু তারা জামা কাপড় খুলে তারা কিন্তু বসে আছে, এবং সেনাবাহিনীর গাড়ি, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গার্ড দিয়ে রেখেছে। কারণ উৎসুক জনতা, ছাত্র জনতা সহকারে উৎসুক জনতা কিন্তু বিপরীতমুখী তারা অবস্থান নিয়েছে যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা করতে পারে, তাদেরকে পিটিয়ে মেরে ফেলতে পারে। যে কারণে কিন্তু সেনাবাহিনী কিন্তু তাদেরকে গার্ড দিয়ে কিন্তু তারা রেখেছে। আপনারা দেখছেন যে আনসার সদস্যরা, আমরা যদি আপনাদেরকে একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি, দেখছেন সকল আনসার সদস্যরা, এই আনসার সদস্যরা কার নীল নকশা বাস্তবায়ন করার জন্য, কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা সারাদিন যাবৎ তারা এখানে আন্দোলন সংগ্রাম করেছে, এটা প্রশ্ন তুলেছেন ছাত্র সমন্বয়ক, ছাত্র জনতা। আপনারা দেখছেন যে মাথা নিচু করে যে আনসার সদস্যরা সেন্ডু গেঞ্জি পরে তাদেরকে বসিয়ে রেখেছে, সেন্ডু গেঞ্জি পরে তাদেরকে বসিয়ে রেখেছে। আমরা যদি আপনাদেরকে যদি এই পাশটায় যদি দেখাই, দেখেন উৎসুক ছাত্র জনতা, সাধারণ জনগণ সবাই কিন্তু উপস্থিত হয়ে আছেন দেখার জন্য, এবং তাদেরকে আনসার সদস্যদের গায়ে যেন হাত তুলতে না পারে সে কারণে কিন্তু আমাদের সেনাবাহিনী কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে আবারও দেখাই যে বিপদগামী আনসার সদস্যরা তারা কার পরামর্শে তারা এই সচিবালয় স্পর্শকাতর জায়গা, সেই জায়গাতে তারা এসে আজকে যে দিনভর যে আন্দোলন সংগ্রাম করেছে এবং তারা এক পর্যায়ে ছাত্র জনতার গায়ে হাত তুলেছে, সেই সকল আনসার সদস্যরা কিন্তু এখন তারা সিলিন্ডার করিয়ে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। তাদের প্রত্যেককেই তাদের আইনের আওতায় আনা হবে। এবং উপস্থিত যে ছাত্র জনতা তারা এখন মিছিল করে টিসির দিকে যাবেন, যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনকারী আনসার সদস্য যারা, বিপদগামী আনসার সদস্য যারা আন্দোলন করেছে তাদের পরিচয়, তাদের চাকরির পরিচয়, তাদের ব্যক্তিগত পরিচয় এবং তারা কার নীল নকশা বাস্তবায়ন করার জন্য এই সচিবালয়ে এসেছেন, এই সকল কিছু তথ্য সংগ্রহ করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা হবে, এমনটাই বলছেন। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর গাড়ি উপস্থিত আছেন, সেনাবাহিনী কঠোর অবস্থানে আছেন, আর না হয় বিক্ষুব্ধ জনগণ যেভাবে উত্তপ্ত হয়ে আছেন, জনগণ কিন্তু তাদের উপর যে কোনো মুহূর্তে যে কোনো উপায়ে হামলা করার জন্য প্রস্তুত রয়েছেন। আপনারা দেখছেন সরাসরি সচিবালয়ের সামনে থেকে। আমি যদি আপনাদেরকে যদি এই পাশটায় যদি ঘুরিয়ে যদি দেখা, বন্যার দিকে তাকাইলে চোখের পানি রাখা যায় না, খাইতে পারি নাই, না খাই আজকে চলে আসছি। এই সমস্ত অঞ্চলটুকু এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে, যারা সাধারণ জনগণ এবং ছাত্র জনতা সকলেই এক এক করে চলে যাচ্ছে।
এই সমস্ত অঞ্চলটুকু এখন সেনাবাহিনী এবং বিজেপি সহকারে কিন্তু তাদের সাজোয়া যান সহকারে সচিবালয়ের সামনে এবং পিছনের রাস্তাটুকু সমস্ত ঘেরাও করে রেখেছেন এবং সচিবালয়ের যেই সামনের যে গেট, এই গেটের মধ্যে কিন্তু আনসারদের যে সদস্যরা যারা সারাদিন ভোর আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে কিন্তু খালি জামা খুলে শুধু সিন্ধু গেঞ্জি পরিয়ে কিন্তু তাদেরকে বসিয়ে রেখেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং তাদেরকে এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে তাদেরকে হয়তোবা জেলখানায় প্রেরণ করবে।